আজকে যে সারদা মার কথা বলছি তার বাড়ি জয়রামবাটি নয়, মধ্যপ্রদেশের সাতনা জেলার মাইহারে। মাইহার কথার অর্থ মাই কাহার। সতীর গলার মণিহার পড়েছিল এখানে। ত্রিকুট পাহাড়ের ওপর অবস্থিত মন্দিরে যেতে হলে রোপওয়ে চড়তে হবে। অনেক সিঁড়ি আছে, কেউ কেউ সিঁড়ি ভেঙেও যেতে পারে। যারা দেবীর কাছে বিশেষ কোনো ইচ্ছে পূরণ করার আর্জি নিয়ে যান তারা সিঁড়ি ভেঙেই মন্দিরে ওঠেন। মন্দিরের পরিবেশ এবং চারপাশের দৃশ্যগুলি খুবই মনোরম। সারদা মায়ের মন্দির ত্রিকুট পর্বতে ভূমি থেকে 600 ফুট ওপরে অবস্থিত, প্রায় 900 বছরের পুরানো। এই মন্দিরের সাথে আলাহ ও উদালের নাম জড়িয়ে আছে। এই দুই ভাই প্রবল পরাক্রমশালী ছিলেন। এই অঞ্চলের শাসক ছিলেন তারা। প্রবল প্রতাপান্বিত রাজা পৃথ্বীরাজ চৌহানকেও যুদ্ধে হারিয়ে দিয়েছিলেন এই দুই ভাই। মা সারদার প্রতি তাদের অপরিসীম ভালোবাসা ও শ্রদ্ধা ছিল। মা তাদের অমরত্বের আশীর্বাদ দিয়েছিলেন, বা মৃত্যুর পরও তারা যাতে মায়ের পুজো করতে পারেন এমন কোনো আশীর্বাদ চেয়ে নিয়েছিলেন। মন্দির রাত 8টার পর বন্ধ হয়ে যায়। গভীর রাতে বা ভোর রাতে এই দুই ভাই এসে মায়ের পুজো করে যান। সকালবেলা পুরোহিত যখন দরজা খোলেন গর্ভগৃহের, তখন দেখা যায় মায়ের পুজো কেউ করে গেছেন। চরণে ফুল আছে বা জল পড়ে কোথাও ধূপ বা বাতি জ্বলছে, এমন কোনো না কোনো নিদর্শন থাকবেই। রাত 8টার পর তাই কেউ মন্দিরে আসেন না, বাইরে শুধু সিকিউরিটি থাকে। মন্দির থেকে একটু দূরে একটা ছোট মন্দির আছে আলাহ ও উদালের। কেউ কেউ বলে যে এটি ওদের আখড়া ছিল। মন্দির সংলগ্ন একটি সরোবরও আছে, এখানে প্রচুর পদ্মফুল হয়। পাশেই ত্রিকুট পাহাড় আছে, খুব নির্জন জায়গা। এই সরোবরে দুই ভাই আজও স্নান করতে আসেন। তারপর তারা মন্দিরে গিয়ে মায়ের পুজো করেন। শরীরের মৃত্যু তাদের মায়ের থেকে আলাদা করতে পারেনি। ব্রাহ্ম মুহূর্তে অনেক আত্মা আসে মায়ের এই মন্দিরে, এরকমই মনে করেন স্থানীয়রা। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। মাইহারে কি আপনারা গেছেন? জানালে অবশ্যই কমেন্টে লিখুন। জয় মা সারদা।